আজ হবে খেলা, না না আইপিএল না, এসপিএল। সায়ন্তর পিছন লাল। হাই এভরিওয়ান। আমাকে জাজ করে যে তিনটে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ, প্লে বয়, ক্যারেক্টারলেস, অনেক কিছু বলা হয় আমাকে, তিনটে সম্পর্ক ভেঙেছে বলে। বাট ট্রাস্ট মি, তোমরাও যাদের রোল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি কিন্তু। সবাই মিলে যদি বসি না, তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? তিনটা মেয়ে এবার ভিডিওতে বসবে। দা কনফিউজড বক্স। সায়ন্ত দাদাকে দেখে মনে হয় সরল, কিন্তু ভিতরে ভিতরে পোকা। দাদা আমাদের একাই চালাক, অডিয়েন্স নাকি বোকা। পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে করান। তুই নিজেকে কি মনে করিস আমি জানি না, কিন্তু আজকের ভিডিওতে তোর অডিয়েন্সের তৈরি যেই ভিতের উপর দাঁড়িয়ে তুই নোংরামি করিস, অডিয়েন্সকে গান্ডু বলিস, সেই ভিতটাকে আজকে আমি ভাঙবো। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে। আসো, খেলা তো সবে শুরু। আজ দেখো এই কনফিউজড বক্স ওরফে সায়ন্ত মোদকের মুখে টক দই ঘষে পিছন কিভাবে লাল করি। এক্স্যাক্টলি। হাই টক্সিক পিপলস, হোয়াটসঅ্যাপ। আজকালকার ভালোবাসা, সমাজের মানুষ এমন ভাবে নিজেদের পার্টনার চেঞ্জ করে লাইক জামা কাপড় চেঞ্জ করছে। সমাজে এরকম মানুষের অভাব নেই, আর তারই একটা নিকৃষ্ট উদাহরণ সায়ন্ত মোদক। প্রত্যেকটা মানুষের নাম একটা টাইমের পর চলে যাবে, কারণ মানুষটা চলে যাবে এখান থেকে। কেউ সারা জীবন বা সবসময় থাকার জন্য এই দুনিয়ায় আসেনি। বাট যদি আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারি বা একটা নাম, সেইটা আমার পরেও থেকে যাবে। ব্র্যান্ড নাম? হ্যাঁ, তৈরি করেছিস তো। এমনই নাম তৈরি করেছিস যে পাবলিক এখন তোকে পৃথিবী ছেড়েই চলে যেতে বলে। আমি যেটা কনফিউজ থাকি সব ব্যাপারে, তাই জন্য কনফিউজ বক্স। উফ, ও জীবনে খুব কনফিউজড, তাই কনফিউজ বক্স নাম রেখেছে। আর কনফিউশনটা কি নিয়ে? মেয়ে। কাছের মানুষরা যখন বাইরের লোকদের সুযোগ দেয় তখন বাইরের লোকরা সুযোগ নেয় এবং অনেক কথা বলে। দাদার মনটা কিন্তু অনেক বড়, আর সেই জন্যই দাদার এই মনের মধ্যে কিছুদিন বাদে বাদে নতুন একটা মেয়ের ঘর গড়ে ওঠে। এক্স্যাক্টলি। বলছি, তোর ওটা মন নাকি কুত্তার? দাদার ফার্স্ট গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা, সেকেন্ড গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা মিত্র, আর থার্ড গার্লফ্রেন্ড কিরণ মজুমদার। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কি। দাদা প্রত্যেক ব্রেকআপের পরে একটা করে কিউএনএ ভিডিও বানায়, যাতে সব দোষ এক্সের নামে দিয়ে নিজেকে অসহায় ফিল করিয়ে আরেকটা গার্লফ্রেন্ড পটাতে পারে। কি ট্রিকটা ধরে ফেলেছি। এক্স্যাক্টলি। ছোট্ট সাজেশন আমার দিক থেকে আমি বলি, যখন ব্রেকআপ হয়ে গিয়ে মানুষ নতুন সম্পর্কে যায়, এটা সবার ক্ষেত্রেই ভুল। যদি প্রাক্তনকে খারাপ করে যেতে হয়, ছি না। একদম ছোটবেলায় যদি বলি, আমি পাইলট হতে চেয়েছিলাম, তারপর অ্যাস্ট্রোনট হতে চেয়েছিলাম, এরকম অনেক ক্রিকেটার হতে চেয়েছিলাম, যে অনেক। কিন্তু একটা ছোট লোক শুয়োর প্লে বয় হয়ে গেছিস, তাই তো? এক্স্যাক্টলি। ওই যে বলে না, চোরের 7 দিন গৃহস্থের একদিন, ঠিক সেইভাবেই বন্ধু, যখন তুমি চিট করে ওড়াবে 3টে পাখি, তখন সেই ব্যাপারে কথা না বলে আমরা কিভাবে চুপ থাকি। আর তাই জন্যই আমার মতো অনেকেই তোকে গালি দিয়ে অমানুষ বলে ডাকি। যাই হোক, অত কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও। তোমরা পয়েন্ট টু পয়েন্ট রাখি। উফ, রাইমিং এর এই ট্যালেন্ট গুলো তো আমার মধ্যে ভরে আছে। যাই হোক, ট্যালেন্টের কথায় মনে পড়লো, আমাদের এই দাদারও কিন্তু ট্যালেন্ট কম না। মেয়েদের মন চুরির পাশাপাশি টাকা পয়সাও চুরি করতে পারে। টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। এইভাবে টাকা পয়সার জন্য প্রেম কেন করিস তুই তো ওটা করতে পারিস। আরে ওই যে কি বলে ওটাকে, আরে নিজের পেছন বিক্রি। মানে কি করলি? এখন তো লোকে ফ্রিতে মেরে যাচ্ছে। আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। তুই ছ্যাচরা রে, তুই দিবি না সেটা ক্লিয়ার বল। এইভাবে আমার ছোঁয়া জিনিস তোমাকে দেবো না, আমার ছোঁয়া জিনিস কাউকে দিতে চাই না, এইসব ইললজিক্যাল কথাবার্তা বলিস কেন? কে জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত? অভিজিৎ সরকার জিজ্ঞেস করেছে, দাদা তুমি ইউটিউব আর ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা মান্থলি ইনকাম করো, প্লিজ রিপ্লাই দিও। ইউটিউব থেকে টাকা ইনকাম? ওইসব দাদার ডিকশনারিতে নেই। দাদার মেইন ইনকাম সোর্স গার্লফ্রেন্ড। এক্স্যাক্টলি। আরে ভালোবাসায় ওটা বলে যে আমার যা সবই তোমার, কিন্তু সেটাকে এইভাবে অ্যাপ্লিকেবল করতে নেই। আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। কনফিউজ বক্সের নাম দিয়ে কি মাথায় কন্ডম পরে চলিস? এই জন্যই হয়তো তোর মাথার মধ্যে এডুকেশনটা ঢুকতে পারেনি। আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে? আর আপনার শিওর তুই ছেলেই তো ভাই, অ্যাক্টিং এর সময় ক্যামেরার সামনে নির্লজ্জ হতে হয়, কিন্তু তুই তো রিয়েল লাইফেও নির্লজ্জ ভাই। ন্যাচারালি কোনো ছেলে কোনো মেয়ের থেকে কিছু পেলে, বা কোনো মেয়ে যদি কোনো ছেলের বিল পেমেন্ট করে, তখন সেই ছেলেটার মাথায় একটা থট আসে যে কিভাবে মেয়েটার এই বিলটাকে শোধ করবো, কিভাবে মেয়েটার জন্য কি করা যায়। আর তুই তো ভাই আলাদাই জগতের। যদি আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারি বা একটা নাম, তোর ব্র্যান্ড তোর বক্সে ভরে তোর পিছনে দেবো বোকা। তোর মধ্যে আর একটা চোরের মধ্যে তফাৎ কি জানিস? তোরটাও চুরির প্রতি লয়াল থাকে, কিন্তু তুই
সেখানেও লয়াল না। এক্স্যাক্টলি। বিশ্বাস করো আমি জীবনে এর ভিডিও দেখিনি। আমার কিছু বন্ধুরা আমাকে বলতো আমাকে নাকি এর মতো কিছুটা দেখতে। এখন আমি কনফিউজ। এখন আমি ভাবছি এর ভিডিও দেখিনি বলে প্রাউড ফিল করবো, নাকি এর ক্যারেক্টারটা দেখে আমার বন্ধুদের উপরে রাগ দেখাবো। তুই যে আমাকে বলিস আমাকে নাকি ওই সায়ন্তর মতো, মানে ওই কনফিউজ বক্সের ছেলেটার মতো দেখতে, তো তুই কি জানিস ওই ছেলেটার ফার্স্ট রিলেশনশিপটা 4 বছরের ছিল। তারও তো তাই ছিল। আর ওর গার্লফ্রেন্ডের টাকায় খেতো, ওর গার্লফ্রেন্ড সব বিলগুলো পেমেন্ট করতো। আমিও তো তাই করি। ছিল মানে তাই করিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আমার সেকেন্ড, আর ওর তো 3টে ছিল। তো তোকে ব্রেকআপ করে কি আরেকটা নতুন খুঁজতে হবে বলছিস? সময় এসে গেছে। কিনানের মধ্যে তো আমি ভিডিও বানাবো না, কর ব্রেকআপ, ডিরেক্ট বাড়ি থেকে ঝুলিয়ে আসবো আমি। এখানে কেউ ঠিক ভুল আমি আগের ভিডিওটা কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? একা একা হয়ে যাবে সব? কি হয়ে গেছে? দেবচন্দ্রিমার টাকায় মালদ্বীপস ঘোরা, প্রিয়াঙ্কার টাকায় মজমস্তি করা, নাকি কিরানকে চিট করা? কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে। দাদার জীবনে সব নিজে নিজেই হয়ে যায়। এই তো এখন যেমন পাবলিকের থেকে খিস্তি খাচ্ছে। টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। আর মানে জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে? টুপি, জ্যাকেট, জামা সবই তো দেখি অন্যের টাকায় পড়ছিস, নিজের কি আছে ভাই? এখন তো মান সম্মানটাও নেই। আর ফ্যামিলি মেম্বার মানে তোমাদের কথা বলছি, তোমরা এইটুকু আমি বুঝে গেছি যে তোমরা প্রচন্ড অভিমানী, নিজের ভেবেছিলে ভাবো, এই জন্যই মানে হয়তো এতটা দুঃখ পাও। দুঃখ আমরা তোর জন্য? সারাদিন নেশা করে পড়ে থাক, কিন্তু এই ভুল ধারণা নিয়ে থাকিস না। ফ্যামিলি মেম্বার মানে তোমাদের কথা বলছি, আমার গান্ডু পাবলিক। এক্স্যাক্টলি। যাই হোক, চলো এবার আমাদের গেস্টকে ডেকে নেওয়া যাক। একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? ভালো কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, কিন্তু বিশ্বাস কর তোর থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না। প্লিজ চ্যানেলটাকে ডিলিট করে দে। যদি আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারি, একটা নাম, অন্যের টাকায় মজা করে ব্যান্ড বানাতে গেছিল, বেচারার এক্স গুলো এসে ব্যান্ড বাজিয়ে চলে গেছে। এক্স্যাক্টলি। এই মুখ নিয়ে জীবনে 3টে লক্ষ্মী পেয়েছিলিস, কিন্তু কাজ বাজ সেই অসুরের মতোই করলি। আমি বুঝতে পারিনি। এই তো ইউপির একটা ঘটনা, বর লন্ডনে থাকতো, লন্ডন থেকে বাড়ি এসছে, বউ আর বউয়ের বয়ফ্রেন্ড মিলে বর সিমেন্ট দিয়ে দিয়েছে। চারিদিকে এত চিটিং, এত ডিভোর্স, এত ব্রেকআপ, এইসবের মধ্যেও যখন তোরা একটা ভালো মানুষকে পাস তখন একটাকে নিয়ে খুশি থাকিস না কেন? আর তুই কতটা নির্লজ্জ বলতো? ব্রেকআপের পরে চ্যানেলের মধ্যে এখনো এক্সের সঙ্গে ভিডিওগুলো রেখে দিয়েছিস, লজ্জা লাগে না? ও লজ্জাটাকে বিক্রি করেই তো বেঁচে আছিস। একটা মেয়ে ভুল হতেই পারে, কিন্তু 3টে মেয়ে একসাথে ভুল কিভাবে? বাইরে এইসব নোংরামি করে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে চোখে চোখ মেলাস কিভাবে? উফ, সব শেষে আমি একটাই কথা বলবো, মেয়েদের চোখে জল এনে জীবনে পাবি না সুখ। মেয়েদের চোখে জল এনে জীবনে পাবি না সুখ, ভালোবাসায় ভালোবাসতে শেখ, নয়তো গাধার পশ্চাতে ঢুকিয়ে নে মুখ। এক্স্যাক্টলি। সেই দিনে পথ চলা সূর্যাস্ত দিন ঢলা, মনের মধ্যে কত কথা, নিজের সাথে কথা বলা, একা একা চলি আমি কিছু না জানি, আমি প্রশ্ন চলে আমার মনে উত্তর না পাই, কেন আমি করি আমি ভালোবাসার ভিক্ষা, কেন যে চাই আমি তোর কথা রাত দিন, কেন যে ভাবি আমি মনের মধ্যে কথা রাখি কাউকে না বলি।